সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। সাঁওতাল সম্প্রদায়রা কুত্তা খায়। হ্যাঁ, সবাই এখানে শুনুন। ইনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, মোরা মাংস খায়, পচা মাংস খায়। ভিডিওটা শুনুন। হ্যাঁ, কুকুর খায় সাঁওতালরা। সর্দারের সঙ্গে তর্ক হচ্ছে আর আমাদেরকে গালি দিচ্ছে, সাঁওতালদেরকে বদনাম করছে। কি আমরা সর্দার গালি দিয়েছে? কি একজন গালি দিয়েছে? পুরো সর্দার তো গালি দেয়নি। সর্দার একজন গালি দিয়েছে। সর্দার মানে একজন গালি দিয়েছে, সাঁওতাল কেউ গালি দেয়নি। সাঁওতাল সমাজকে পুরো আপনি কুকুর খায় বলেছেন কেন? পচা গরুর মাংস খায় বলেছেন কেন? আপনি এটা আগে বলুন। এই জাতি বিদ্বেষ আপনি মন্তব্য, আপনি বাইরে বেরোন, বাইরে বেরোন, বাইরে বেরোন, নাহলে কিন্তু ঝামেলা হবে বলে দিলাম। হ্যাঁ, আপনি বলুন। 3-4 বার ধরে বলছি বাইরে বেরোন, বাইরে বেরোন, বাইরে বেরোন আপনি। হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনি ঝামেলা করছেন তখন থেকে, আপনাকে বাইরে বেরোতে বলছি তো। আপনি বাইরে বেরোন। আমরা এখনো ভদ্রতা ব্যবহার করেছি, আপনার সঙ্গে ভদ্রতা আচরণ করেছি। যেভাবে কথাগুলো বলেছেন, সাঁওতালরা কুকুর খায় বলেছে, উনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, সাঁওতালরা পচা মাংস খায়, আমরা সেটা টাটকা মাংস খাই। হ্যাঁ, সাঁওতালরা কুকুর খায় বলেছে। আপনি সাঁওতালরা কুকুর খায় বলেছেন কেন? আপনি বেরোন। এখানে ভিডিওটা কি বলছে? ভিডিওতে কি বলছে? ভিডিওতে কি বলছে? আপনি বলবেন কেন? আপনি আপনার সঙ্গে কথা বলছি না, আপনার সঙ্গে কথা বলছি না, আপনি আমাদের সঙ্গে কথা বলছি। আপনি চুপ থাকুন। স্টপ, স্টপ, ডোন্ট সাউন্ড, ডোন্ট সাউন্ড। আমরা সাঁওতাল সমাজের প্রতি আমরা তো গালি দিইনি, আমরা আপনাকে গালি দিয়েছি? হ্যাঁ, আমরা কিছু বলেছি? উল্টো পাল্টা কথা বলছেন। টুডু মুর্মু বাসকে কিছু কথা বলেছে? আপনি বেরোন তো, এদিকে বেরোন, এইদিকে বেরোন, এখানে বেরোন। হ্যাঁ, কথা আপনি চুপ করুন। যা কথা বলেছেন আপনি চুপ করুন। যেভাবে আপনি 10 বার ধরে হলো আপনাকে চুপ করতে বলেছি, আপনি চুপ করুন। আপনাকে এতবার ধরে নেক্সট বার যদি হয়, আপনি দাঁড়ান, তখন আপনার বরকে কেন বোঝেন? তখন আপনি আপনার বরকে কেন বোঝেন? দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী জাতিকে নিয়ে ভালো করে কথা বলছি। কানটা ধরেন, কানটা ধরেন, আমি বলছি কানটা ধরেন। সাঁওতাল সমাজ আপনার কাছে আমি যে ভুল মন্তব্য কথা বলেছি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি, এবং দাঁড়ান, আপনি দাঁড়ান। এবং নেক্সট বার যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি, জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে। তোমাকে জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মুখে। সুতরাং এখন সময় আছে, ঠিক আছে? যারা আছে রমজান হয়ে গেছে এখানে হবে না। সরি না, কান ধরো, কান ধরতে হবে। তুমি যে কাজটা করেছো কান ধরতে হবে। দেশের রাষ্ট্রপতির অপমান হয়েছে না, কান ধরো, কান ধরো, কান ধরো। বলো সাঁওতাল জাতিকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি। কথা বলতে বলতে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় ভুলে যাই যে আমরা কি বলছি। ডিজে অরুণ সোশ্যাল মিডিয়া থেকে ওঠা, কিন্তু কোন পার্টিকুলার কমিউনিটির বিরুদ্ধে কি এরকম কমেন্ট করা যায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য? একটা সাঁওতাল সম্প্রদায় এবং সর্দার সম্প্রদায়, ডিজে অরুণের শিক্ষা নিয়ে আমি কিছু বলবো না, কিচ্ছু না, কিন্তু যে সম্প্রদায় ভারতকে অনেক কিছু দিয়েছে, সাঁওতাল বিদ্রোহ আছে, ইভেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে যে রাষ্ট্রপতি তিনি আদিবাসী সম্প্রদায়, সেই সময় তাদের খাদ্য তালিকা নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য ডিজে অরুণ যেটা করেছে সেটা ধিক্কারজনক। সাঁওতাল সম্প্রদায় এবং সবাই যেভাবে ক্ষেপে উঠেছে এটা হওয়ারই ছিল, কিন্তু এরকম মন্তব্যের জন্য ডিজে অরুণের সাথে কি হয় সেটা দেখার মতন। কিন্তু আগামী দিনেও এই যারা ফুড ব্লগাররা এদেরকে ভাইরাল করছে, মাথায় রাখবেন যে কথাগুলোর জন্য আপনারা ভাইরাল করছেন সব কথা মানুষ কিন্তু নিতে পারে না। স্পেশালি জাতি ধর্ম নিয়ে যখন কথা ওঠে সেই কথাগুলো নেওয়া যায় না, কারণ এগুলো কিন্তু মানুষের সেন্টিমেন্টকে হার্ট করে। এটা বুঝতে হবে সবাইকে। ডিজে অরুণের কথা বন্ধ হওয়া উচিত। আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে বলুন।